হাসরের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না। হুজুর, আমার বোনকে আমি এত মহব্বত করি, এত মায়া করি, হাসর ময়দানে কি বইনে আমার পরিচয় দিবে না? আল্লাহ কো না না না, হাসর ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, হাসর ময়দানে ভাই বোনের পরিচয় দিবে না, হাসর ময়দানে স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, হাসর ময়দানে স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, হাসর ময়দানে বাবা ছেলের পরিচয় দিবে না, হাসর ময়দানে ছেলে বাবার পরিচয় দিবে না। ছেলে যদি গিয়া বলে বাবা, ওই সময় বাবা উত্তর দিব তুমি আমার ছেলে না, ছেলে না। মা ডাক দিয়া বলবো ছেলে রে, ছেলে উত্তর দিব তুমি আমার মা না। মেয়ে ডাক দিব মা গো মা, মা বলবো তুমি আমার মেয়ে না। ভাই বাইরে ডাক দিব ভাই, ভাইয়ে কইব তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না। ভাই বোন রে কব বোন, বোন বলবো তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না। হাসর ময়দানে একা একা হয়ে যাব। বাবা যদি সন্তানের পরিচয় দেয়, বাবা যদি সন্তানের পরিচয় দেয়, সন্তান যদি বলে বাবা আমি একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতে হবে, ওই সময় বাবা হিসাবে একটা নেকি দিতে হবে। এই জন্য বাবা সন্তানের পরিচয় দিবে না। সন্তান বলবো বাবা আমাকে একটা নেকি দাও, বাবা বলবো তুমি আমার ছেলে না। ছেলে বলবো বাবা, ছেলে বলবো মা, মা পরিচয় দিবে না। মা বলবো যদি আমি যদি মা পরিচয় দেই, তাহলে ছেলে আমাকে আমার কাছ থেকে একটা নেকি চাইতে পারবে, চাইবে। ছেলে বলবো মা গো মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতাছি না, জাহান্নামে হয়ে গেলাম। মা ওই কারণে নেকি চাইবে বিদায়, বাবা নেকি চাইবে বিদায়, সন্তান নেকি চাইবে বিদায়। ওই সময় কেউ কারু পরিচয় দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা না আমার কথা? আল্লাহর কথাটা আপনাদেরকে শোনাইয়া দিলাম। এই জন্য হাসর ময়দানে যখন কেউ কারো পরিচয় দিবে না, নিজের চলা নিজে, নিজের আমল নিজে, নিজে দুনিয়াতে যা আমল কইরা যাইতে পারছেন, দুনিয়াতে নিজে যা আমল নিয়ে যাইবেন তাই আপনি অধিকারী হবেন। দুনিয়াতে যা নিতে পারছেন আমল, কেউ কাহর আশা থাকতে পারবে। এই জন্য আমার দুনিয়াতে চলাটাও চলতে হবে ওই রকম ভাবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আরো জোরে কন। আমি দুনিয়াতে চলতে হবে ওই রকম ভাবে, ওই যে না হাসর ময়দানে আমি কোন জায়গা না আটকাই। বলতেছিলাম আমাদের নবী খুব পাওয়ারফুল নবী। সুবহানাল্লাহ কন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী খুব পাওয়ারফুল নবী। ওই সময় মানুষ হা 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 করে দূরবে।
হা হা করে ধরবে, কার কাছে যাবো, কার কাছে যাবো, কার কাছে যাবো, কার কাছে যাবো। নবী কয় আমার উম্মতেরা, ওই আমার উম্মতেরা, হাসরের ময়দানে যখন তোমরা দৌড়াদৌড়ি করবা, তোমরা কারোর কাছে টাই পাইবা না। তোমাদের আদি পিতা হলো আদম নবী। আদম নবীর কাছে যাইবা, আদম নবী তোমাদেরকে কোনো ট্রাই দিবে না, আশ্বাস দিবে না। ঠিক এই হাসর ময়দানে মানুষেরা আদম নবীর কাছে যাইব, ও আদম নবী, ও আমাদের পিতা, এত বড় বিপদে আছি, আমাদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দেন। ও আদম নবী, আমাদেরকে বিপদ থেকে বাঁচান। আদম নবী কইব না না, আজকের দিনে আমার দ্বারা সম্ভব না। আদম নবী কইব আমার দ্বারা সম্ভব না আজকের দিন। আজকের দিনটা হলো খুব কঠিন একটা দিন, আমার সেই পাওয়ার নাই। আমি আল্লাহর কাছে সুপারিশ করুম, আল্লাহ যদি কো আদম তুমিও আসামি আয়। আল্লাহর একটা হুকুম অমান্য করছিল নি? কটা হুকুম অমান্য করছিল? কয়টা কয়টা কয়টা? জোরে কোন কয়টা? একটা হুকুম অমান্য করেছিল, আবার আল্লাহ মাফ করে দিলাইছে। হুকুম কয়টা করছিল অমান্য? একটা। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আর এরকম অবস্থা বের করে দিয়েছে, আদম উলঙ্গ, হাওয়া উলঙ্গ, ল্যাংটা। জান্নাতি কোনো কিছু রাখছে না, অটোমেটিক জান্নাত থেকে জান্নাতি যত পোশাক আছে সব ঝরঝর করে পড়ে গেছে। হুকুম কটা অমান্য করছিল, আর আমরা কটা অমান্য করি? দিনে কটা করি? দিনে 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 কটা করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম নবী একটা হুকুম অমান্য করার কারণে, হাওয়া একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আমাদের কি জান্নাতে রাখবো? হুকুম, আল্লাহর হুকুম যদি অমান্য করি জান্নাতে রাখবো? আমরা তো পাপী, আমরা তো গুনাহগার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবীরা শুনো, তোমরা যখন বিপদের সময়, হাসর ময়দানে যখন দৌড়াদৌড়ি করবা বিপদের সময়, ওই সময় আমি নবী থাকবো হাউজে কাউসারের কাছে। সুবহানাল্লাহ। কর আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি নবীকে যখন তোমরা তালাশ করবা, যখন তালাশ কইরা যখন পাইতা না, আমি নবীকে তালাশ করবা হাউজে কাউসারের নিকট। আমি নবী হাউজে কাউসারের নিকট থাকব। ও সাহাবীরা শুনিয়া রাখো, আমাকে যদি হাউজে কাউসারের নিকট না পাও, আমাকে তোমরা তালাশ করবা ফুলসিরাতের ফুলের নিকট। মানুষেরা দূরে যাইব, শেষ পর্যন্ত হুকুম আসবো যে আখিরি নবী, দুনু জাহানের বাদশা নবী, আকা ইনামদার নবী, উম্মতের কান্ডার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে যাই। উনার কাছে অন্য অন্য নবীরা বইলা দিব যে যাও শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওইখানে গেলে মনে একটা ফাইসালা হইতে আরে জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীকে তালাশ করে বাইর করব, তালাশ করে গিয়া বলবো মানুষেরা, ওগো নবী বড় বিপদে আছি, বিপদ থেকে আজকে উদ্ধার করুন, না হলে আমাদের কোনো উপায় নাই। হাসর বিপদ কি? সব মানুষ হাসর মাঠে উপস্থিত হবে ল্যাংটা অবস্থা। কি অবস্থা? ল্যাংটা উলঙ্ক পুরুষ মহিলা সহ। আম্মা যে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও ল্যাংটা থাকবে? আল্লাহ রাসূল বলেন যে মহিলারাও ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে। আম্মা যে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কোনো লজ্জা শরম লাগবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা শুনো, হাসর মাঠটা এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, মানুষ হা করে যখন উপরের দিকে তাকায় থাকবে, নিচের দিকে মাথা নামানোর মতো তাদের কোনো পাওয়ার থাকবে না। সূর্যরা থাকবো মাথার থেকে, যার যার মাথা থেকে আদাত উপরে। কত আদাত উপরে? আদাত 9 ইঞ্চি উপরে থাকবো সূর্যরা। আল্লাহ তাআলা সূর্যের পাওয়ার দুনিয়ার চাইতে আরো 70 গুণ বাড়াইয়া দিব। সূর্যের তাপমাত্রা, মগজ গোলা গল্লা 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 নিচের দিকে পড়ব। হাসর মাঠে জায়গা কদ্দূর পারবে? যে যতটুক পাওয়ের জায়গা ততটুক জায়গা পাবে, নাড়াচাড়া করতে পারবে না। একদল লোক যাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমরা বড় বিপদে আছি, বিপদে বিপদে। হাসর মাঠের কষ্টটা আর সহ্য হয় না। হাসর মাঠের কষ্টটা আর সহ্য হইতেছে না। আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন না, হাসর মাঠের বিচারের কাজটা যেন হয়ে যাক। হাসর মাঠের কিসের কাজ? কিসের কাজ? বিচারের কাজটা যেন হয়ে যাক হাসরের মাঠে। আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন না। আল্লাহর নবী বলে, রাখো, আমার মা বোধ থেকে অনুমতি আইনা লই, আমার মা বোধ নিয়ে আমার অনুমতি দে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি। কিসের কান্ডারি? কিসের কান্ডারি? উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ঠিক আছে রাখো, একটু অপেক্ষা করো, আমার মা বোধ থেকে অনুমতি আনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা একটা জায়গা বরাদ্দ করে রাখছে, একটা জায়গা রিজার্ভ করে রাখছে। এই জায়গাটার মধ্যে আমাদের নবী ব্যতীত কোনো নবী রাসূল যাইতে পারবে না। এটা আমাদের নবীর জন্য বরাদ্দ। জায়গাটা হলো মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে গিয়া সিজদার মধ্যে পড়বে, সিজদার মধ্যে পড়বে। এইরকম ভাবে সিজদার মধ্যে পড়িয়া কান্নাকাটি শুরু করবে। নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে। নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণগান গাইতে থাকবে। এমন গুণগান গাইতে থাকবে, আল্লাহর নবী বলে, এরকম গুণগান করব, এরকম প্রশংসা করব, দুনিয়ার সব মানুষ মিল্লা যদি আল্লাহর প্রশংসা করে, এরপর নবীর মতো প্রশংসা হইবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদিকে সিজদার মধ্যে পড়ে আল্লাহর গুণগান গাইতে থাকবে, প্রশংসা করতে থাকবে, আর চোখের পানি ফালাইতে থাকবে। চিৎকার করেন, বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আল্লাহ ডাক দিয়া বলবো, ও আমার হাবিব,
আজকে আপনি কান্না করতেছেন, আজকে তো কান্নার সময় না, কান্নার সময় না, কান্না করার সময় না। আপনি মাথা উঠান, আজকে তো কান্না করার সময় না। কেন কান্না করতেছেন, কেন কাঁদেন, চোখের পানি কেন ফালান? আল্লাহর নবী সেজদার মধ্যে তাইকা কইব, আল্লাহ ওগো মাবুদ, হাসর মাঠের বিচারের কাজটা শুরু কইরা দেন না। মানুষেরা হাসর মাঠের কষ্ট সহ্য করতে পারতাছে না। হাসর মাঠের কষ্টটা সহ্য করতেছে না, হাসর মাঠের বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ বলবে, হাবিব ও আমার বন্ধু, আপনি মাথা মুবারকটা উঠান। নবীজি মাথা মুবারক উঠাইছে, ঠিক আছে, আপনি আজ আবদার করছেন, সুপারিশ করছেন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। তো শুনেন, হাসর মাঠের বিচারের কাজ আমি শুরু করব। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ 5টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করব। যে এই 5 প্রশ্নের জবাব দিতে পারে সেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 5টা প্রশ্ন এখানে রাখলাম, লাস্টে দা সময় পাইলে আবার আনো। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ নবী। আমরা হলাম ওই নবীর উম্মত। নবী বলেছেন, আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক নিয়া কয়, জান্নাতের দরজার চাবি থাকবো, জান্নাতের গেটের চাবি থাকবো আমি নবীর কাছে। কার কাছে থাকবো? আল্লাহর নবী কয়, ও সাহাবীরা শুনো, জান্নাতের গেটের চাবি থাকবো আমি নবীর কাছে। আমি যতক্ষণ জান্নাতের গেটটা না খুললা দিব, ততক্ষণ কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর জোরে কর, পাওয়ার কার কাছে থাকবো ওই সময়? কোন নবীর কাছে? আল্লাহর নবী কও, সাহাবীরা শুনো, শুধু তাই না, উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, উম্মতের গেটের চাবিটা থাকবো আমি নবীর উম্মতের কাছে। আমার উম্মতরা যতক্ষণ জান্নাতের গেট না খুললা দিবে, ততক্ষণ কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারত না। নবী নবীদের মধ্যে সর্দার হলাম আমি, আর উম্মতের মধ্যে সর্দার উম্মত হলো আমি নবীর উম্মতেরা। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল, লেখো জিব্রাইল, আমার নবীরে জান্নাতটা দেখাইয়া দাও। আমার নবী দুনিয়া থেকে আসার পরে নবীর জন্য আমি কোন ঘরটা, কোন বাড়িটা বরাদ্দ করে রাখছি, আমার নবীরে দেখাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা যে বাড়িটা বরাদ্দ করে রাখছে, আল্লাহ কইছে এই বাড়িটা আপনাকে দেখাই দিতাম। জিব্রাইল ফেরেশতা নিয়ে গেছে নবীকে। নবীর জন্য যে বাড়িটা, ঘরটা বরাদ্দ, দরজাটা খুললা দেহে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিহা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহু আকবার, জোরে কর। নবী কো যে অবস্থা আমার কল্পনাও নাই, এত সুন্দর বাড়ি জানে আল্লাহ আমার লাগিয়া বরাদ্দ করে রাখছে। আমি জীবনে চোখে দেখি নাই, জীবনে দেখিও নাই, জানিও নাই, কল্পনাও নাই। নবী কো জিবরাইল যাও যাও যাও, আমি আর দুনিয়াতে যাইব না। সুবহানাল্লাহ, জোরে কর। জিবরাইল বলে, ও নবী, এই বাড়িটা আপনার জন্য মহান আল্লাহ আপনার জন্য বরাদ্দ কইরা রাখছে। এই বাড়িতে আসার এখনো আপনার সময় হয় নাই। যখন সময় হবে, মহান আল্লাহ আপনার জন্য যে বাড়িটা বরাদ্দ করে রাখছে, ওই বাড়িটা আপনার জন্য হয়ে যাবে। এখনো সময় হয়েছে না, পরে পরে ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশা বলুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা মসজিদে হারামের কথা আর মসজিদে আকসার কথা আল্লাহ কুরআনে বলে দিয়েছেন। কুরআনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসের 27 তারিখ না মতানৈক্য আছে, আমরা ধরে রজব মাসের 27 তারিখ নবী কে আল্লাহ তাআলা আল্লাহর আরশ পর্যন্ত নিবেন। কোন সময়? রজব মাসের 27 তারিখ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফ থেকে আসার পর, কারণ নবী তো দাওয়াত দিতেছে মক্কা, তায়েফ একটা জায়গা আছে। নবী বলে যে তায়েফের লোকরা বড় শৃঙ্খল, এরা অজ্ঞ, এরা মূর্খ, এদের তো কোনো ইসলামের কোরআনের কালিমার কোনো এলেম নাই, জানা নাই, শিক্ষা নাই, এরা তো মূর্খ আর অশৃঙ্খল। নবীকে আমি ওই জায়গা তো দাওয়াত নিয়ে যাইতে হবে, শুধু এই মক্কার এরিয়ার ভিতরে থাকতে চলবে না। কারণ আল্লাহ নবীকে পাঠাইছেন এই হকের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক না বেটি? সত্যটা প্রকাশ করার জন্য, হক কথা বলতে হবে। আর হক বর্তমান যুগের মানুষরা হক কথাটা পছন্দ করে, ঠিক না বেটি? দরবারেও যদি যান, আপনি হক কথা বলেন, 2-4 জন আপনাকে দেখতে পারবে না, কিন্তু 5 জন দেখতে পারবে না, 95% লোকই আপনার প্রশংসা করবে, ঠিক না বেটি? 5 জনে দেখতে পারলে পারবো, না পারলে না, হে কোরআন হাদিসের বাহিরে ভিতরে না। নবী কো আল্লাহ আমাকে হক কথা বলার জন্য, হকটা প্রকাশ করার জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। মক্কার কাফেরেরা নবীকে বলে, হ মুহাম্মদ, তুমি আর উল্টা পাল্টা কথা কইও না,
তুমি আমরা কতই মান্য। তোমারে এমন সুন্দরী মেয়ে বিবাহ করাইয়া দিব, বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে। তুমি উল্টা পাল্টা কথা কইও না। তোমাকে এমন অর্থ সম্পদ দান করব, তুমি কল্পনা করতে পারবা না। এমন বাড়ি বানায়া দিব, তুমি অনুভব করতে পারবা না। শর্ত হইল মোহাম্মদ, তুমি আমরা বাপ দাদার উল্টার কথা কইও না। যদি আমরা হইতাম বাবারে সুন্দরী মেয়ে দিব, বিশ্বের অর্থ সম্পদ যা আছে একেবারে সব, ঠিক আছে, কইতাম না হক কথা কইতাম না, যা মসজিদও কইতাম না, রাস্তাও কইতাম না, মানুষেরও কইতাম না। আল্লাহ কয়, ইমাম সাহেব মসজিদে হক কথা কও না, রাখো। যখন আমি তোমার দূর দূরা টান দিব, আমার কাছে যখন আসবা, ওই সময় জিব্বাটাকে আমি আল্লাহ সীসা গলায়া সীসা দিয়া রড বানামো। এই রড দিয়া দীর্ঘা দিয়া দিমু, বড় একটা রশি থাকবে, জিব্বাটা অনেক বড় হয়ে থাকবে, ঘুরবে আর ঘুরবে। আল্লাহ বলে, ইমামতি করছো হক কথা কইছো না, রাস্তা দিয়ে করছো হক কথা কইছো না, মাহফিলে ঘুরছো হক কথা কইছো না, আগামী বছর দাওয়াত যদি না দে হক কথা কইছো না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ধরনের উলামায়ে কেরাম, ইমাম সাহেব যা আছে সব আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। এখন মাইক ধরিয়া হক কথা বলা লাগবো নি। যদি কেউ বেজার হয় তাহলে বুঝতে পারছে না, মন খারাপ করলে বুঝতে পারে না, অন্তরে যদি গেইতা যা জীবনের লাগিয়া তওবা করতে পারে, তার জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না আমার কোনো সুন্দরী মেয়ের দরকার নাই, আমার কোনো বড় বাড়ির দরকার নাই, আমার অর্থ সম্পদের দরকার নাই। আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমাকে পাঠাইয়াছেন হক কথা বলার জন্যে, সত্যটা প্রকাশ করার জন্যে। আমি যদি হকটা প্রকাশ না করি, আমি যদি সত্যটা প্রকাশ না করি, তাহলে আমি আমার মাবুদের দরবারে জবাবদাহি করতে হবে। আল্লাহ তো নবীরে পাঠাইছেন হক কথা বলার জন্য, ঠিক না বেডি? আর কোন জমানা পাঠাইছে? আবু জাহেলের জমানা পাঠাইছে। নবী কো মক্কার এরিয়ার ভিতরে দাওয়াত দিছি, যাই তায়েফ গিয়া যখন প্রথম যে ভাবতাছে মুরব্বীরা তো আমার কথা শুনবো, মুরব্বীরা একটু জ্ঞান বুদ্ধি বেশি আছে, মুরব্বীরার কাছে প্রথম দাওয়াতটা নিয়ে যাবো। মুরব্বীদের কাছে যখন দাওয়াত নিয়ে গেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হক কথাগুলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাইফের বুড়ারা কো, এ মুহাম্মদ লা ইলাহা কেরাবা? আল্লাহর নবী কো, লা ইলাহা হলো ইনি যিনি আমাকে সৃষ্টি করছেন, আপনাকে সৃষ্টি করছেন, তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ। যিনি আপনাকে মেধা দিছেন, যিনি আপনাকে চক্ষু দিছেন, যেই চক্ষু দিয়া দেখেন, যিনি আপনাকে জিহ্বা দিছেন, যেই জিহ্বা দিয়ে আপনি কথা বলেন। আল্লাহ বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ক আল্লাহ, আল্লাহর নবী ক তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ আপনাকে জিহ্বা দিছে, সেই জিহ্বার মারফতে আপনি কথা বলতে পারেন।
আবার জিহ্বা থাকলেই কথা বলতে পারে না। আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দান করেছেন। বোবা লোক আছে না, তাদের জিহ্বা আছে না, কথা বলতে পারে, কথা বলতে পারে, বলতে পারে, জোরে কোন কথা বলতে পারে। বোবা জিহ্বা আছে, মুখ আছে, দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে নাই। আল্লাহ নবী উনি হলেন আল্লাহ, যেই আল্লাহ আপনাকে দাঁত দিয়েছে, আপনাকে জিহ্বা দিয়েছে, আপনাকে কথা বলার শক্তি দান করেছে। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, যেই আল্লাহ আপনাকে চোখের মাধ্যমে দুনিয়াটা দেখার সুযোগ করে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে কানাও বানাইয়া ফাড়াইতে পারতো, ঠিক না বেটি? আল্লাহ যদি কানা বানাইয়া যদি ফাড়াইতো, তাহলে কোনো আল্লাহকে কোনো কিছু করার এবং বলার কোনো সুযোগ আসিল? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোরে এতগুলো নিয়ামত দান করলাম, তোরে চক্ষু দান করলাম। আমি আল্লাহ তোরে চক্ষু দান করলাম আমার দুনিয়াটা ঘুরা ঘুরা দেখার জন্য। আমি আল্লাহ তোরে চক্ষু দান করলাম আমার কালামুল্লাহ শরীফ পড়ার জন্য, বুঝার জন্য। ওরে বান্দা, আমি তোরে মুখ দান করলাম, আমি তোরে দাঁত দান করলাম, তুই ভালোভাবে খাবারগুলো চিবাইয়া খাওয়ার জন্য। আমি আল্লাহ তোরে জিহ্বা দান করলাম, তুই ভালোভাবে কথা বলার জন্য। তুই স্বাদ, তিতা, মিঠা, সুক্কা, এটা থার্মোমিটার বানাইয়া দিলাম। আমি আল্লাহ তোর জিহ্বার মধ্যে থার্মোমিটার বানাইয়া দিলাম। জিহ্বার মধ্যে দিলে যদি তরকারিটা কড়া হয়, জিহ্বা বইলা দিলে বুবইলা দে যে তরকারিটা কড়া হইছে। যদি টক হয়ে যায়, জিহ্বা বলে যে তরকারিটা টক হয়ে গেছে। জিহ্বা বইলা দে তরকারিটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা এত নিয়ামত তোর জিহ্বাটাকে দিয়া দিলাম। শুধু তাই নয়, ওই তোর মুখের কাছাকাছি আমি আল্লাহ তোরে নাক ফিট কইরা দিলাম। নাক ফিট করে দিছে। দুর্গন্ধ খাবার না খেয়ে বলে দিবে এটা খাইস না, এটা দুর্গন্ধ। আল্লাহ বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ তুই আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ফাও যদি একটা বাচ্চা করে দিতাম, একটা ফাও যদি না দিতাম, তুই আটলে কেমনে? লাঠি দিয়ে বোর দিয়া যদি দুইটা ফাও না দিতাম, ঘুরে ঘুরে আটলে। এ বান্দা, এতগুলো দিলাম, হাত দিলাম, কাজ কর। হাত দিলাম, কাজ কর, কর্ম কর। হারামের কাছে যেন, হারাম জিনিসের কাছে যেন তোর হাত দেস। কেন? আল্লাহ বলে, ফাও দিয়েছি, হাইটটা যা। হাত দিয়েছি, কাজ কর। শক্তি দিয়েছি, কাজ কর। চোখ দিয়েছি, দীক্ষা দীক্ষা কাজ কর। মেধা দিছি, ব্রেন দিছি, বুঝা বুঝা কর। আল্লাহ আমাদের কি না দিছে? সব দিছে, ঠিক না বেটি? একটা তার যদি চিরা জায়গা কষ্ট করে লিছিরি শেষ। তার একটা চিল্লা, কটা চিল্লে? একটা তার চিল্লে স্টক করে শেষ, প্যারালাইসিস শেষ, গরম হইতে গেছে গা। আল্লাহু আকবার। শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ কত অক্সিজেন আমাদেরকে দিতাছে। এটা যদি হিসাব নে, আল্লাহ কোনো কিছুর হিসাব নিত না। মনে করেন আল্লাহ কোনো কিছুর হিসাব নিছে না। আল্লাহ যে তোরে যেন আমি দুনিয়াতে অক্সিজেন দিয়ে রাখছি, তুই মার গর্ভে যাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে অক্সিজেনটা দিয়ে দিছি, এই অক্সিজেনের হিসাবটা তুই দে। পারবো অক্সিজেনের হিসাব দিত? পারবো? আরো জোরে কন, অক্সিজেনের বিল দিতে পারবো নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ
কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে ক? জমিন দিছি, এটার মধ্যে ফসল উৎপন্ন হইতাছে, ফল ফ্রুট উৎপন্ন হইতাছে, ধান চাষ হইতাছে। ধান যদি আল্লাহ না করতো, ফল ফ্রুট যদি না হইতো, তাহলে আমরা খাইলাম কি? আল্লাহ কো বন্দা, আমি আল্লাহ তোদের খাওয়ার ব্যবস্থা কইরই আমি আল্লাহ তোরা দুনিয়াতে ফাটাই, ঠিক না বেটি? আরো জোরে কর। আল্লাহ কো হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, মেধা দিছি, ব্রেন দিছি, শক্তি দিছি, রক্ত দিছি। হারামের কাছে হাত দিও না, হারামের জায়গায় হাত নিও না। এই হাতরা হলো পবিত্র। হাতরা কি পবিত্র? এই পবিত্র হাত দিয়া তুমি নাফাক তুমি হাতে নিও না। মুখটা পবিত্র, এই পবিত্র মুখ দিয়া তুমি নাপাক মুখ দিও না। মুখটা হলো পবিত্র, এই পবিত্র মুখে নাপাক তুমি দিও না, হারাম দিও না। এই হারামের দায় বার কে নিবে? আমি যদি হারামের পথে রুজি করি, হারামের টাকা খাই, হারাম জিনিস খাই, চুরি করে খাই, বাটপারি করে খাই, দান্দালি করে খাই, তাহলে এটার দায়ভার আমি, ঠিক না বেটি? আমি নি দায়ভার কে? দায়ভার কে এটার? যদি আপনি হারাম খান, হারাম পকেটে আইনা, হারাম আইনা, চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে কিন্তু আনারই মনে করেন, এইগুলা আইনা তো আপনার বিবি বাচ্চারা খাওয়াইবেন, ঠিক না বেটি? কারে খাওয়াইবেন? বৌজিরে খাওয়াইবেন, ফুলাভান্ডে খাওয়াইবেন। এত আদরের ফুত, এত আদরের জি, এত আদরের বউ, একদিন কয়েন বলে, বউ গো, ও মেয়ে, ও ছেলে, আমি তো হারামের টাকা আনি বিভিন্ন পন্থায়, নাফাক টাকা, হারাম পন্থা, এগুলার বাগিদার তোমরা নিবানি, বাগ নিবানি, আযাবের বাগ নিবানি, তোমরা কও গুনার বাগ নিবানি। হাসর ময়দানে যখন ধরব, ওই যে হারাম আনলাম, খাওয়াইলাম, খাইলা, এগুলার বাগ নিবানি একটু একটু কইরা। একটু জিজ্ঞাসা করেন, ব কইব না না, হারামের বাগ আমরা নিব না। ব কইব না না, হারামের বাগের, হারামের অংশ আমরা, হারামের বাগ আমরা নিব না। হারাম খাইলে যে গুনাহ হয়, গুনার বাগ নিবানি, গুনার বাগ। বউ কইব না না, আমি কোনো গুনার বাগ নিব না। মেয়েকে বলবা হবে, ও মেয়ে গুনার বাগটা নিবানি। মেয়ে কইব না না, গুনার বাগ নিব না। ছেলে কইব, ও ছেলেরে বলবো, ছেলেরে গুনার বাগটা নিবানি। ছেলে কইব না না না, গুনার বাগ আমরা নিব না, ঠিক না বেটি? কইবনি। তাহলে গুনার বাগটা কার কাছে? আমার আমল নামার মধ্যে থাকবে। ওই গুনার বাগ যদি আমার আমল নামায় থাকে, গুনার হারামের যে গুনাহটা আছে, এই গুনাহটা যদি আমার স্ত্রীও অংশ না নেয়, বাগ না নেয়, আমার ছেলেও যদি না নেয়, আমার মেয়েও যদি না নেয়, তাহলে আমি কেন এই হারাম জিনিস আমি খাবো, আমার ছেলেকে খাওয়াবো, আমার মেয়েকে খাবো? তারা যদি গুনার বাগটা না নেয়, খাওয়ানোর বাগ তো নিছে, গুনার বাগ নিবে না, গুনার বাগ নিবে না। এই জন্য আল্লাহর কাছে কয়, ওই আল্লাহ তুমি আমাদের হাতে হারাম আইন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা
المسجد الأقصى الله أكبر জোরে কর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে নবীজির জন্য জান্নাত থেকে বোরাক আনছে কোথেকে আনছে জিব্রাইল রে আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর জন্য জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও জিব্রাইল জান্নাত থেকে একটা বোরাক আইনা কাবা ঘরের সামনে রাখছে সুবহানাল্লাহ কর জিব্রাইল নবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান্নাতে একটা বোরাক উপস্থিত আপনাকে আল্লাহ তাআলা দাওয়াত করছে সুবহানাল্লাহ কর নবীজি বোরাকের কাছে যাইতাছে বোরাকের উপরে সওয়ার হবে কিসের উপরে সওয়ার হবে বোরাকের উপরে সওয়ার হবে হঠাৎ করে নবীজি দাঁড়ায় গেছে দাঁড়ায় নবীজি কি চিন্তা করতেছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে দাঁড়ায় গেলেন দাঁড়ায় কি চিন্তা করতেছেন কি চিন্তা জানা করতেছেন নবীজি জিব্রাইল জিব্রাইল শোনো আমাকে আল্লাহ তাআলা সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ আমার জন্য কুদরতি বুরাক পাঠাইছে আমি চিন্তা করতেছি যখন কিয়ামত হয়ে যাবে যার যার কবর থেকে যখন মানুষ উঠবে আমার উম্মতরা জীর্ণ শীর্ণ দুর্বল থাকবে আমার উম্মতরা এই দুর্বল অবস্থায় কি করে হাসর ময়দানে কি করে উপস্থিত হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের ফিকির করতেছি সুবহানাল্লাহ জিব্রাইল আল্লাহ আপনার নবী তো বুরাকে চাওয়ারও না ককেরে আপনার নবীর উম্মতের ফিকির করতেছে কিভাবে যার যার কবর থেকে ওইটা হাসরের মাঠে যাবে এত দূরত্ব রাস্তা জীর্ণ শূন্য দুর্বল থাকবে আপনার নবীর উম্মতের ফিকির করতেছে সুবহানাল্লাহ কর খারাপ লাগতেছে খারাপ লাগে আল্লাহ বলে জিব্রাইল আমার নবীরে বইলা দাও যার যার কবর থেকে যখন ওইটা হাসরের ময়দানে আসবে আমি আল্লাহ আমার বন্ধু নবীর প্রত্যেক উম্মতের জন্য এক একটা জান্নাতি বুরাক দিয়া দিব কোন নবী আমরার নবী এত পাওয়ারফুল নবী এটা কোন সময় ওয়াদা করছে মেরাজে যাওয়ার সময় নবী যখন মেরাজে যায় এরপরও নবী উম্মতদেরকে বলে নাই নবীজি বুরাক উঠছে বুরাক ওঠার পরে কিছু দূর যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর ওগো নবীজি এই জায়গাটার মধ্যে থামেন নবীজি জায়গার মধ্যে থামছে 2 রাকাত নামাজ পড়েন 2 রাকাত নামাজ পড়ছে নবীজি 2 রাকাত নামাজ পড়ে বলে যে এই জায়গাটা কোন জায়গা জানেন আল্লাহর নবী না এই জায়গাটা তো আমি চিনি না জানি না মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলতে চাইছিল এই হলো তুর পাহাড় সুবহানাল্লাহ কর মুসা নবী কইছিল আল্লাহ একটা নজর দেখার জন্য আল্লাহ বলছিল যে না পারবা না তুমি সহ্য করতে পারবা না মুসা নবী কই আল্লাহ ফারুম আল্লাহ 99 ভাগ 100 ভাগের 1 ভাগ একটা নূর দিয়া দিছিল জলক বিজলির মতো আকাশে যেরকম বিজলি চমকায় ওই রকম একটা চমক দিছে এই মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে 1040 দিন পর্যন্ত মুসা নবী বেহুশ আল্লাহ একটা তাজাল্লি দিছিল এটা হলো তুর পাহাড় কিছু দূর যাওয়ার পর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে থামেন নবীজি থামছে এই জায়গাটার নাম কি জানেননি আল্লাহর নবী কো না জানি না তো এই জায়গাটার নাম হলো ইয়াসরিব আপনি মক্কা ছেড়ে
আপনি আপনার জন্মস্থান ছেড়ে, আপনার বাড়ি ঘর অর্থ সম্পদ ছেড়ে, গোষ্ঠী ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, কাফেরদের নির্যাতন আল্লাহ পাকের হুকুমে আপনি মক্কা থেকে হিজরত করে এই জায়গাটার মধ্যে আসবেন। এই জায়গার মধ্যে আসার পর ওই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, ওই জায়গাটার নাম হয়ে যাবে মদিনা। কি হয়ে যাবে? মদিনা। আর আপনি এই জায়গার মধ্যে আপনার রওজা শরীফ হবে। সুবহানাল্লাহ ক। আপনি এই জায়গা থেকে উঠতই হাসর ময়দানে যাবেন। সুবহানাল্লাহ ক। কিছু দূর যাওয়ার পর নবীজি দেখতেছে, নবীজি দেখে যে একদল লোক গাছের মধ্যে লটকাইল। এই দলটা হলো মহিলা পুরুষ, গাছের মধ্যে লটকে রাখছে। তাদের গায়ে কোনো কাপড় নাই, পরনও নাই, গায়েও নাই, ল্যাংটা। মহিলারাও পুরুষরাও ল্যাংটা। মহিলাদের পিস্তনগুলা লটকে রইছে, ঝুলে রইছে। তাদের লজ্জা স্থান দিয়া রক্ত বের হইতেছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এ জিবরাইল, ওই ধরনের পুরুষরা কারা, মহিলারা কারা? তাদেরকে গাছের মধ্যে লটকে রাখছে, তাদের বুকের স্তনগুলা ঝুলতাছে এবং তাদের লজ্জা স্থান দিয়া রক্ত বের হইতাছে। এরা কারা? আল্লাহর নবীর জিবরাইল ক, জিবরাইল, জিবরাইল নবীকে ক, নবী গো, ও নবীজি, তারা হলো ওই দল লোক যারা দুনিয়াতে পবিত্র হালাল স্ত্রী বিছানায় রাখাও অবৈধ জায়গায় গিয়া তারা সময় ব্যয় করছে, মিলামেশা করছে, অর্থাৎ জিনা করছে। পবিত্র স্ত্রী মজা লাগে না? ভালো লাগে না? আরেকটা যদি খানাসো হিরো ভাল লাগে, বালা খাইতে ভাল লাগে না। আল্লাহর নবীকে জিবরাইল কো, হেরা হলো জিনাখোর, জিনাখোর, জিনাখোর। দুনিয়াতে হেরা জিনা করেছিল, অবৈধ কাজ করেছিল, মেলামেশা করেছিল। তাহলে জিনাখোরের অবস্থা কি শাস্তি? এটা হলো কিয়ামতের আগ পর্যন্ত ওই রকম শাস্তি হইতে থাকবে যারা সমাজে জিনা করে। নবীজি একটু দূরে যাওয়ার পর, জিবরাইল ক, ওগো নবীজি, এই জায়গাটার মধ্যে থামুন। নবীজি থামছে, দেখতাছে কমুনি না রাগ করবেন, রাগ করলে কইতাম না, কইলাম ওয়াজের মধ্যে দিয়ে আয় পড়ছে, হন কমান লাগে। এটা হলো নবীজির দীক্ষা। নবীজির কথাটা, জিবরাইলের কথাটা, নবীর কথাটা আমি আপনাদেরকে শুনাইতাছি। তাহলে দোষ কি আমার হবে? আমার হবে। নবীর কথাটা আপনাদেরকে শোনাইয়ে দিব, জিবরাইলের কথাটা আপনাদেরকে শোনাইয়ে দিব। যারা নবীজির চোখ মুবারক দিয়া দীক্ষাইছে, দীক্ষায়া নবীজি সাহাবায়ে কেরামের কাছে বলছে, সুবহানাল্লাহ কোন। একদল লোক দেখে তাদের ফেট গুলা অনেক বড় বড়, অনেক বড় ফেট, দুলের মতো ফেট। আর লড়তারে না ফেট লয়া। কি লয়া লড়তারে না? ফেট লয়া লড়তারে না। ফেটের ভিতরে কিতা আছে হিতাও দেখা যায়। ফেটের ভিতরে কি আছে এগুলোও দেখা যায়। আমি আপনাদের সামনে একটা প্রমাণ দিয়েই কই। ফেট বিশাল বড় ফেট, দুলের মতো ফেট। ফেট লয়া লড়তারে না, উঠতে পারে না। ফেটের ভিতরে কি আছে তা সব দেখা যায়। الذين
ইয়াকুলুনার রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুমিল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। বিশাল বড় বড় পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। সাপ কিলকিল 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 করতেছে। কিতা করতেছে? সাপ কিলকিল করতেছে। বড় সাপ, লড়তারে না, ফেটলে লড়তারে না। আল্লাহর নবী কো জিব্রাইল, এরা কেডা এই অবস্থা জানে? আল্লাহর নবী ডাক দিয়া কো নবী গো, ওই দলগুলা হয়েছে, ওই দলগুলা হলো আর রিবা। দুনিয়াতে যারা সুদ খাইছিল, দুনিয়াতে যারা সুদ দিছিল, দুনিয়াতে যারা সুদের সাক্ষী থাকছিল এক কাপ চা খায়া, দুনিয়াতে যারা সুদ খাইছিল, সুদ দিছিল, সুদের সাক্ষী থাকছিল, ওগো নবীজি শয়তানের হাত তাদের গায়ে শুয়াইয়া তাদেরকে দুনিয়াতে পাগল বানায়া রাখছিল। এই দল লোকগুলা হলো যারা সুদখোর, সুদ যারা সুদের সাথে সম্পর্ক, তারা হইলে অবস্থা কিয়ামতের আগ পর্যন্ত তাদের অবস্থা এইরকমই থাকবে। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবায়ে কেরাম শুনো রে শুনো, ও আমার সাহাবীরা শুনো, যারা সুদ খায়, সারা সুদ দেয়, যারা সুদের সাথে সম্পর্ক, হাসর ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে পাগল বানায়া রাখবে। পাগল হয়ে যাবে, পাগলের মতো হাসর ময়দানে ঘুরবে। পাগল মানুষরা দেখলেই কইব যে হ্যাঁ দুনিয়াতে সুদ খাইছে, পাগল পাগল পাগল, মেন্টালের মতো ঘোরাঘুরি করব, পাগলে থাকবে। আল্লাহর নবী কয়, ওই সুদখোররা যখন হাসর ময়দানে চলাফেরা করবে, পাগলের অবস্থা, পাগল যে এরকম ভাবে চলে ওই রকম পাগল হয়ে থাকবে। মানুষরা ওই লোকটাকে দেখতে বলতে পারবে দুনিয়াতে সে সুদের সাথে সম্পর্ক ছিল। এটা আমার কথা না নবীর কথা? কার কথা? নবীর কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজের রাত্রে আল্লাহ তাআলা ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান রওনা। সুবহানাল্লাহ কোন আলোচনা শর্ট করে নিতেছি। প্রথম আসমানে গিয়া দেখে একজন মুরব্বী মানুষ, কি মুরব্বী মানুষ, একবার ডান দিকে তাকা, মুরব্বী হাসে। যখন ডান দিকে তাকা মুরব্বী কি করে? হাসে। আবার যখন বাম দিকে তাকা মুরব্বী কান্দে। আবার ডান দিকে তাকা মুরব্বী হাসে, মুস্কি মুস্কি হাসে। আবার যখন বাম দিকে তাকা মুরব্বী চোখের পানি ফালায়া কান্না করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিব্রাইল এই মুরব্বী কাটা? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এই মুরব্বী হলো আদম নবী। সুবহানাল্লাহ। কই আদম নবী দি ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে আবার কান্না করে, ব্যাপারটা বুঝতে পারছি না, ব্যাপারটা কি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আদম নবীর ডান দিকে হলো আদম নবীর যে সন্তানরা জান্নাতি, আদম নবীর ডান দিকে হলো
যারা জান্নাতি তারা হলো আদম নবীর ডান দিকে। জান্নাতে বড় সুখে আছে সন্তানরা, বড় শান্তিতে আছে। আদম নবীর বাম দিকে, আদম নবীর বাম দিকে হলো যারা জাহান্নামী তারা। কারণ যে সন্তান সুখে থাকে মা বাপ বড় শুনলে দেখলেও খুশি লাগে মা বাপের, ঠিক না বেটি? ঠিক না বেটি? আর যে সন্তানটা কষ্ট করে মা বাপ হেরবাল ছাইলে মনটা বড় ছোট হয়ে যায়, ঠিক না বেটি? আরো জোরে কন। আদম নবী একবার ডান দিকে তাকায়, আহা মুস্কি মুস্কি হাসে, আবার বাম দিকে তাকায় কান্না করে। জিব্রাইল ও নবীজি, আদম নবীর ডান দিকে যারা আছে তারা হলো জান্নাতি, তারা হলো সুখী। সুখী যারা আছে তাদের দিকে তাকাইলে আদম নবী মুস্কি মুস্কি হাসে। আদম নবীর বাম দিকে যে সন্তানরা আছে তারা হলো জাহান্নামী। আদম নবী জাহান্নামের কষ্ট দীক্ষা, সন্তানদের কষ্ট দীক্ষা আদম নবীর মনে কষ্ট আমরা কি জান্নাতে যাইতে না জান্নাতে যাইতে রাজি না জাহান্নামে যাইতে রাজি? আমরা জান্নাতে যাইতে রাজি না জাহান্নামে যাইতে রাজি? আমরা কি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আমরা কি নবীর পক্ষে না নবীর বিপক্ষে? নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীও কয়ে গেছে, যারা আল্লাহর পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা আমি নবীর পক্ষে থাকবে, আমি নবী ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখলাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষে নয়, যারা নবীর পক্ষে নয়, যারা কোরআনের পক্ষে নয়, তাদের জায়গা কইব জান্নাত না জাহান্নাম? মরার পরে এনে শাস্তি হইতো, কোন সময় শাস্তি হইতো? মরার পরে না যাওয়ার হইতো। কখন যাওয়া তো লুটটা বইটা খাই লই, কি করি? লুটটা বইটা আগে খাইয়া লই। আহা লুটটা বইটা ওহন হুজুরের মধ্যে হয়ে গেছে গা লুটটা বইটা। ওইসিনি হুজুর রাহম আগের দিনের হুজুররা খুব আমলি মানুষ আছে না, আমলি মানুষ। ওহন উপরের দিকে মুরব্বীরা কইতো, এই উপরের দিকে সেপ পালাইলে কলম নিজের বই পড়বো। বর্তমান দেখা গেছে বাটপার হুজুরের মধ্যে বাটপার অভাব নেই, ঠিক না বেটি? বাটপার হুজুররা দেশটা বেরিয়ে গেছে। বালা মানুষ আছে, বালা হুজুর আছে না? আছে। মুনাফিক মার্কা হুজুর আছে, আছে কি আছে না? একবার আমরা হয়ে গেছি গা, আমরা জুড় হয়ে গেছি গা। একবার যখন দেখে এখানে গিয়া লাভ হইতো না, আরবার লাত্তিদা ফালাই দে। কি করে দে? আবার লাত্তিদা ফালাই দে। হুজুররা এই টুফিওলা এরা একসাথে জুড়িতে পারবো, এরা একসাথে মিলতে পারবো না, না না না। এই জন্য উলামায়ে কেরাম, হুজুররা, উলামায়ে কেরাম টুফিওলা হুজুররা হক কথাটা বলতে হবে। পাবলিকের ফিডা খাইতাছে, আরো ভবিষ্যতে খাইবে। ভবিষ্যতে পাবলিকের ফিডা খাইয়া মরবো। এদের মধ্যে অহংকারে ভরা। আমি বড় হুজুর, হ্যাঁ তুই না, আমি বড় হুজুর, আমি প্রেসিডেন্ট হবো। তুই প্রেসিডেন্ট হইতে গেলে তুই তো 300 আসনে নির্বাচন করা, তুই একটা সিটও পাইছ না, তুই একবার প্রেসিডেন্ট হইতে গেলে কেমন হইবে? 300 আসন নির্বাচন করছে, একটা নির্বাচন পাইছে না, পাইছে না, হ্যাঁ প্রেসিডেন্ট হয়ে যাবে। এত অহংকার হুজুরের মধ্যে। একটু হল আর গুতাগুতি, হুজুরার গুতাগুতি পাবলিকে যাবে কই? পাবলিক ফায়দা ধ্বংস। এই জন্য পাবলিক উলামায়ে কেরামকে আগে যেই রকম ভাবে মহব্বত করতো, আগে যেই রকম ভাবে মায়া করতো, মহব্বত করতো, বিভিন্ন প্রকারের আপ্যায়ন করতো, ওই ধরনের পাবলিক এখন বর্তমানে হুজুরদেরকে কেন ওই ধরনের মহব্বত করে নাই, কেন মায়া আর মহব্বত করে নাই? একমাত্র কারণ হলো তাদের মধ্যে হিংসা বেশি। মায়া নাই, মহব্বত নাই, ওয়াজ করে একটা, চলে আর একটা, কথা কাজে ঠিক নাই।
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কথা কাজে ঠিক থাকতে হইব। কথা কাজে ঠিক না থাকলে পাবলিকের ফিডা খাইয়া মরব। পাবলিকে হুজুরেরা ঘুষি দেওয়া দাঁত ভাঙ্গেলা না। পাবলিকে হুজুরেরা ঘুষি দেওয়া দাঁত ভাঙ্গেলা নি। ফেসবুকে দেখেন ঘুষি দেওয়া টাট ফালাই দিছে। পৌরসভার মেয়রও হইতে পারছে না, হ্যাভিলি প্রেসিডেন্ট হয়ে যাবে। ওইলুনি কারবার। মেয়রও তো যাইছে, হ্যাঁ দাঁত ভাঙ্গে ফালাই দিছে। বন্ডামি ছাড়তে হবে। বন্ডামি যতক্ষণ উলামায়ে কেরাম না ছাড়বে, অহংকার যতক্ষণ উলামায়ে কেরাম না ছাড়বে, হিংসা যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম অন্তর থেকে না দূর করবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম দেশ কায়েম হবে না। কায়েম হবে? আমার ভিতরে অহংকার দূর করতে পারলাম না, আমি আবার ইসলাম লিয়ে ঘুরি, ইসলামের স্লোগান দেই। এই জন্য উলামায়ে কেরাম অন্তর থেকে হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, নিজেকে নিজে ছোট মনে করতে হবে, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে নিয়ে গেছে। কই নিয়ে গেছে? স্বীকার করে বলুন, নবীকে জিবরাইল কই নিয়ে গেছে? জান্নাতে নিয়ে গেছে। জান্নাতে যাওয়ার পর নবীজির আগে কেডা জানে টপ 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 করে হাঁটে। নবীজির পিছন দিকে পিছনে টপ টপ করে হাঁটে, জুতার আওয়াজ পাওয়া যায়। ব্যাপার কি রে? এখানে তো আমি আর জিবরাইল বাদে আর কেহ নাই, জিবরাইল আর আমি নবী বাদে কেহ নাই। জুতার আওয়াজ দিয়ে পাওয়া যায়, হাঁটার আওয়াজ পাওয়া যায়। কে? নবীজি বুঝছেন যে বেলাল। নবীজির কাছাকাছি ছিল না বেলাল? কাছাকাছি ছিল নি? বেলাল দেখতে বড় বেশরি ছিল, দেখতে বেশরি। বেলাল জান্নাতে। নবীজি মেরাজ থেকে আইসা বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই আছে, ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল, তুমি এমন কি আমল করছো, তোমারে আমি জান্নাতে দেখছি। সুবহানাল্লাহ। বেলালের অন্তরে কি অহংকারী ছিল? অহংকারে ছিল, হিংসা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আজান দিছেন। আজান, বেলালের আজানও সুন্দর না, বাঙ্গাসুরা আজান, গলা বাঙ্গাসুরা, বাঙ্গা গলা, আজানও সুন্দর না, দেখতেও বেশি। মুয়াজ্জিন ঠিক করছে, একজন সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন ঠিক করছে। তো বেলালের আজান সুন্দর না, মজার কণ্ঠওয়ালা একজন আর মুয়াজ্জিন আনছে। মুয়াজ্জিন যখন আনছে আর ফজরের আজান দিছে মুয়াজ্জিন, সুবে সাদেক তো হয় না। সুবহানাল্লাহ। কণ্ঠওয়ালা আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নতুন মুয়াজ্জিন আযান দিছে, খুব মধুর কণ্ঠ। সাহাবায়ে কেরাম মানুষ পাগল, আছে কে আজান দিছে, এত মজার কণ্ঠ। মসজিদে গেছে মুসল্লি নামাজ পড়তো, সুবে সাদেক না। আল্লাহ কয় স্টপ, সূর্যকে বলে দিছে জাগাত তাক, যেখানে আসত সেখানেই তাক। আজান বেলাল দেই নাই,
সূর্যকে স্টপ করে দিছে। যে ফজরের আজান দিছে এই ফজরের আজান আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিব্রাইল রে, জিব্রাইল জিব্রাইল আজকাদি ফজর আজান দেয় না, তার কারণ কি রে জিব্রাইল? খবর নাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাও। কেন রে আজকে ফজর আজান দেওয়া হয় নাই? জিব্রাইল নবীর কাছে আইসা দেখে মসজিদ ভরা মুসল্লি, সুবে সাদেক তো হয় নাই। জিব্রাইল আল্লাহর নবী কে বলে, নবী গো আমাকে আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আজকাদি ফজর আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। আজকাদি ফজর আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই, তার কারণ কি? আল্লাহর নবী বুঝালাইছে, হাই রে আমার বেলাল, আমার বেলালের গলাটা ভাঙ্গা সুরা, আমার বেলালের চেহারাটাও দেখতে সুন্দর না, আমার বেলালা তো আজকে ফজর আজান দেয় না। এই জন্য আল্লাহর দরবার আজকে ফজরের আজান যাই না। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল ও জিব্রাইল আমার নবীকে কও আজান দেওয়ার জন্য। বেলাল বাঙ্গাসুরা গলা নিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত আমার বেলাল আজান দিয়েছে, আমার আরশ পর্যন্ত বেলালের আওয়াজ এসে গেছে। সুবে সাদেক হইছে, কিন্তু বেলালের অন্তরটা ভালো ছিল, অহংকারী ছিল না। বাঙ্গাসরা গলা, বাঙ্গাসরা কণ্ঠ, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কেন? অন্তরটা পরিষ্কার। অন্তরটা ভালো হইতে হবে, ঠিক না বেঠিক? অন্তর ভালো হতে হবে। অন্তরের মধ্যে গন্ডগোল ইবাদতে কোনো কাজে আসবে না। দিলটা পরিষ্কার করতে হবে, দিলটা একেবারে আয়নার মতো করতে হবে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। বেটাগিরি করেন নাই, বাহাদুরি করেন নাই। এই দুনিয়া বাহাদুরি মানুষ কইরানা রে, এই দুনিয়ার তাকাবরি থাকবে না। এসবে যাইতে হইবে কইব। জোরে জোরে একসাথে সবাই জোরে। আইসরে ববে যাইতে রে হইবে রে কইব রে, রে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে, রে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আপনার দাদা আসেননি বাড়ি? আসেননি? এখন আসেনি? এখন আছে? বাপ আসেননি? এখন আছে? আমি আছি, আমি থাকবো, আমার ছেলে আছে, আমার ছেলে থাকবো। হ্যাঁ মুসলমান, এমন জাগাত নিয়ে সয়াদিস বিয়া আসবে, এমন জায়গায় নিয়ে সয়াদি আইব, এমন জায়গায় নিয়ে সয়াদি আসবো
নতুন কাপড় পরাইয়া সাজাইব, আতর গোলাপ মাখাইব, আতর গোলাপ মাখাইয়া নতুন কাপড় পরাইব, শরীরের পুরান জামা গুলা খুলব, নতুন কাপড় পরাইয়া মসজিদের কত সুন্দর পালকির মধ্যে তুলব, ওই সময় বলবো কে আছো রে, আবারে তোমরা নিও না। আমার ভাইরা একটু মনটা নরম করে দেন, কবরের কথা একটু স্মরণ করুন, কবরের কথা স্মরণ করুন, মৌতের কথা স্মরণ করুন। মুসলমান ওই মসজিদের পালকির মধ্যে তুললা এমন জায়গায় নিয়ে যাবে যেই জায়গার যেই ঘরের মধ্যে শুয়াইবে, এই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, এই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, ওই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই ঘরের মধ্যে কোনো বাতি নাই, ওই ঘরটা হবে মাটির ঘর, ওই বিছানাটা হবে মাটির বিছানা, ওই বিছানাটা হবে মাটির বিছানা, ওই বেড়াটা হবে মাটির বেড়া, ওই ঘরের ছাদ হবে বাঁশের ছাদ, ওই ঘরের ছাদ হবে বাঁশের ছাদ, ওই ঘরের বেড়া হবে মাটির, ওই ঘরের বিছানা হবে মাটির। যখন কবরে শুয়াইয়া দে ওই সময় বলবো, ওই রে আমার সন্তানরা, আমার একা একা রাইখা তোরা কই যাস, আমার সন্তানরা, আমার তোরা একা একা রাইখা তোরা কই যাস। ছেলে কবর থেকে লাফ দিয়া উঠবে, ছেলেকে যদি বলে এখানে আধা ঘন্টা থাকো, ছেলে বলবো না না আমার কোনো সাহস নাই থাকার জন্যে। সন্তানরা যখন কবর থেকে লাফ দেওয়া উঠবে ওই সময় বাবা বলবো কে রে কে, যাইস না তোরা যাইস না, আমাকে একা একা পালাইয়া তোরা যাইস না। একটু মরণের কথা স্মরণ করুন, একটু মরণের কথা স্মরণ করুন, একটু কবরের কথা স্মরণ করুন, কবর আজার কথা আযাবের কথা স্মরণ করুন। আমার ভাইরা কবরের কথা স্মরণ করুন, কবরের কথা স্মরণ করলে গুনাহ করতে ইচ্ছা হবে না। আমাকে আমার সন্তানরা কবরে শোয়াতে আসবে, কিয়ামতের আগ পর্যন্ত আমি এই কবর থেকে আর উঠব না। আমার আমল যদি ভালো হয়, আমার আমল যদি ভালো হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার এই বান্দার কবরে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার এই বান্দার কবরটা প্রশস্ত করিয়া দাও, আমার এই বান্দার ঘরটা জান্নাতি নাজ নিয়ামত দিয়া সুন্দর কইরা দাও। আমার ভাইয়েরা, আমরা যদি মরণ যদি শান্তিতে মরতে চাই, আমাদের দুনিয়ার আমল ভালো হতে হবে। আমাদের দুনিয়ার আমল যদি ভালো হয়, আমাদের মৃত্যুটা ভালো হবে। দুনিয়ার আমল যদি আমার খারাপ হয়, আমার মৃত্যুটা ভালো হবে না। দুনিয়ার আমল যদি আমার ভালো হয়, আমার মৃত্যুটা আমার কালিমার সাথে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার মৃত্যুটা তুমি মান সম্মানে দিও। আল্লাহ তাআলা মৃত্যুটা মান সম্মানে দিবে। ওই সময় যদি তার দুনিয়ার আমল ভালো হয়, আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমল ভালো কর, দুনিয়াতে আমল ভালো কর। ও যৌবক রে, ওই যৌবক অবস্থায় যৌবন দিয়েছি, ও যৌবক তোদের
চরিত্রটা সুন্দর কর, ও যুবক তোদের চরিত্রটা সুন্দর কর, তোদের চক্ষুটা সুন্দর কর। ওরে যুবক, যুবক বয়সে যদি আমার আল্লাহকে একবার ডাক দে, আমি আমার আল্লাহ কর যুবকে একটা ডাক দিলে আমি 70 বার জবাব দে। আল্লাহ বলে বান্দা তোর কবরটা সুন্দর হবে, তোর দুনিয়াতে যদি তোর আমল ভালো হয়, তুই যদি নামাজি হয়, হক পথে চলস, সত্য কথা বলস, 5 ওয়াক্ত নামাজ পড়স, মিথ্যা কথা বলস, বাটপারি দান্দামি করস না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় কর। ওরে বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তোর কবরটা আমি জান্নাতের বাগান বানাইয়া দিব। নবী সত্যটা প্রকাশ করবে, আমি নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি করবে। হাসর ময়দানে আমি নবীকে তোরা বিছরাইয়া যেই জায়গার মধ্যে বিপদে পইরা যাস, আমি নবী সুপারিশ কইরা তোদেরকে বিপদ থেকে উদ্ধার করে আমি নবী সুপারিশ করিয়া তোদেরকে বেহেশতে পাঠাইয়া দিব। আমরা কি নবীর আদর্শ চলতে চাই কি চাই না? একটু আল্লাহকে হাত উঁচু করে দেখেন, আল্লাহ আল্লাহ। আমরা নবীর তরিকা চলতে চাই, আমরা আল্লাহর হুকুম মতে চলতে চাই। বলেন আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আর নামাজ ছাড়ব না, আর মা বাবার সাথে অবাধ্য হব না। যাদের মা বাপ নাই আল্লাহ মা বাবা আজকে একটি আলোচনা, যাদের মা বাপ বেঁচে আছে মা বাবার কথা শোন। এই যুবকরা তোরা তো একদিন মা বাপ হবে, একদিন মা বাপ হবে তোরা, ওই সময় বুঝতে খেলা। মা বাবারে বইল না, বলেন মা বাবারে বইল না নামাজ রোজা, জুড়ে মা বাবারে বইল না নামাজ রোজা সাইর না। মা বাবারে না বলিলে, মা বাবারে না বলিলে জান্নাত হবে ঠিকানা, জান্নাত হবে ঠিকানা, জান্নাত হবে ঠিকানা। কে কইছে? আমার নবী কইছে। হুজুর আয়েশা বলছে। আলোচনা সমাপ্ত। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।